আব্বা, আমার ঘরে একটা সোফার শোকেস লাগবে। ঘরে কিছু নাই, তার জন্য তোমার বৌমার ঘর পছন্দ না। তোর বউয়ের সোফা শোকেস লাগবে তা আমাকে বলছিস কেন? তোর বউ, তুই সোফা শোকেস কিনে দিবি? আমি কিভাবে কিনে দেব? আমার কাছে টাকা আছে নাকি? টাকা নাই যখন, তাহলে তোমার বউকে ঘরে ফার্নিচার ছাড়াই থাকতে বলো। এটা তুমি কি বলছো আব্বা? আমার কাছে টাকা নাই বলে তুমি আমাকে ফার্নিচার কিনে দিবা না? না দিব না। যতদিন তুই আর তোর বউ আমার নিয়মে না চলবি, ততদিন এই খাওয়া ছাড়া আর কিছু পাবি না। এই মাছের মাথাটা দাও। বেবি, আমি এই ফিশেরটা খাবো। মা, এই মাছের মাথাটা তোমার বৌমা খাবে বলছে, মাথাটা ওকে দাও। এই মাথাটা আমার জন্য, কারো হবে না। মাথাটা আমাকে দাও। না মা, মাথাটা আব্বাকে দিবা না। মাথাটা আমার বউ শখ করে খেতে চেয়েছে, মাথাটা আমার বউকে দাও। এ পারুলা, তুমি কি দেখছো? মাথাটা আমাকে দাও। তেমন কিছু হয়নি, বেশি টেনশন করেছিল, তার জন্য মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছিল। এই বয়সে উনার এত টেনশন কিসের? তেমন কিছু না ডাক্তার বাবু, বয়স হয়েছে না, সেই জন্য সংসার নিয়ে চিন্তা করে। ঠিক আছে, এবার থেকে একটু লক্ষ্য রাখবেন ওনার যেন কোনো কারণে টেনশন না হয়, আর সেইভাবে চলবেন আর কথা বলবেন। এই ওষুধটা জ্ঞান ফিরলে ওনাকে খাওয়িয়ে দেবেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ আসুন। এই মিজাম, ডাক্তার বাবুকে টাকা দে। চলেন ডাক্তার বাবু, বাইরে টাকা দিছি। এই মিজাম, তোর বউকে বল রান্না করতে হবে, রান্নাঘরে যেতে। বেবি, ইওর মম আমাকে কুকিং করতে বলছে। কি বললা মা তুমি? আমার এত সুন্দর বউকে তুমি রান্না করতে বলছো? আমি ওকে বিদেশ থেকে ভালোবেসে বিয়ে করে এনেছি ওকে রান্না করাবো বলে? আমার বউ যদি আগুনের কাছে বসে রান্না করে, তাহলে